প্রচলিত আছে যে দুর্গাই মহিষাসুরকে হত্যা করেছে, আর এই জন্যেই তাকে মহিষাসুর মর্দিনী হিসেবে দেখানো হয়েছে। কয়েক বছর আগে কলকাতার আকাশবাণী থেকে যে মহালয়া অনুষ্ঠান প্রচারিত হয়, সেখানে বাণী কুমার একটি আলেখ্য রচনা করেছিলেন এবং সেই আলেখ্য পাঠ করেছিলেন একজন বিখ্যাত মানুষ। সেই আলেখ্যতেও মহিষাসুরকে হত্যাকারী হিসাবে দুর্গাকে দেখানো হয়েছে। তো মহিষাসুরের হত্যা করার কাহিনীকে বর্ণনা করতে গেলেই দুর্গা নামে এক দেবীর কথা উঠে আসে। এই দেবী দশভুজা, দশ প্রহরণ ধারিণী, তার 10 হাতে 10টা শস্ত্র রয়েছে। তিনি সিংহবাহিনী, গৌরবর্ণা, ভয়াল ত্রিশূল দিয়ে মহিষাসুরের বক্ষকে একেবারে বিদীর্ণ করছেন। শব্দকল্পদ্রুম নামে এক শাস্ত্রে তাকে বলা হয়েছে যে দুর্গং নাশয়তি দুর্গা, অর্থাৎ দুর্গ নামক একটি অসুরকে বধ করার জন্যে তিনি দুর্গা রূপে, দেবী দুর্গা রূপে পূজিতা হন। এখন এই দুর্গ শব্দের মধ্যে অনেকে হুদুর দুর্গাকে নিয়ে আসছেন। আমরা এই পার্টে হুদুর দুর্গা সম্পর্কে আলোচনা স্থগিত রাখছি, কারণ হুদুর দুর্গা নিয়ে বিতর্ক আছে। বিতর্ক নানা মহলে নানাভাবে প্রশ্ন আছে, কিন্তু আমরা মহিষাসুরকে কে হত্যা করেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যে পুরাণগুলিতে এই দুর্গাকে মহিষাসুরের হত্যাকারী হিসেবে বর্ণনা করা হয়েছে তাদের মধ্যে মার্কেন্ডু পুরাণ তার একটা দেবী মাহাত্ম্য আছে। সেই দেবী মাহাত্ম্যের 82তম অধ্যায়ে কালীপ্রসন্ন বিদ্যারত্ন, এই তারা লাইব্রেরি থেকে প্রকাশিত একটি বই মার্কেন্ড পুরাণ, আপনাদের দেখাই মার্কেন্ড পুরাণটি। এই মার্কেন্ড পুরাণে 283 পাতায় আমি একটুখানি আপনাদের সামনে পড়ে শোনাই এই বইটা। ঋষি উবাচ, ঋষি অর্থাৎ এখানে মার্কেন্ড ঋষি, তিনি বলছেন যে পুরাকালে সুরাসুরে ঘটে ঘোর রণ, 100 বর্ষব্যাপী উহা অতীব ভীষণ। মহিষ অসুর হয় দৈত্য অধিপতি, পুরন্দর দেবপক্ষে ওহে মহামতি। অর্থাৎ দেবাসুরের যুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে মহিষ অসুর দৈত্যদের অধিপতি হিসাবে রয়েছেন, আর পাশে দেবতাদের পক্ষে পুরন্দর রয়েছে। পুরন্দর অর্থাৎ দেবতারা যাকে ইন্দ্র বলেন, ইন্দ্র হিসেবে যাকে মনোনীত করেন। অসুরেরা দেব সৈন্য করে পরাজয়, মহিষ অসুর ইন্দ্রপদ কাড়ি লয়। মহিষাসুর যে ইন্দ্রের যে পদ, অর্থাৎ রাজার যে পদ, সেই পদটাকে কেড়ে নেয়। কেড়ে নিয়ে সমস্ত দেবতাদের সমস্ত শক্তিকে একেবারে নিঃশেষ করে দেয়। অর্থাৎ দেবতাদের মধ্যে আর কোনো শক্তি থাকে না। ইন্দ্র শুধু নয়, দেবতাদের সমস্ত তেজ বীর্য ধ্বংস হয়ে যায়, ব্রহ্মার অস্ত্র সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, বিষ্ণু অকেজ হয়ে যায় এবং শিবও অকেজ হয়ে যায়, কারণ দেবতাদেরও শাসন করার ভার নিয়ে নিয়েছে কে? মহিষ অসুর, ইন্দ্রপদ কেড়ে নিয়েছে। তখন শিব খুব ক্রুদ্ধ হয়ে বলছে যে এটা তো আর সহ্য করা যাচ্ছে না, বিষণ্ণ সবাই। তো শিব হঠাৎ ক্ষেপে গিয়ে কুপিত হয়ে কাকে কাকে ডাকলেন? ব্রহ্মাকে এবং বিষ্ণুকে ডাকলেন। দেবতাগণের তেজ শরীর হইতে
আচম্বিতে বাহিরায় দেখিতে দেখিতে সর্বতেজ একসঙ্গে হইয়া মিলিত, পর্বত সমান হয় ক্রমে প্রজ্বলিত। সেই তেজ থেকে নারী লোভিল জনম, তাহা দেখি দেবগণ পুলকিত মন। সেই তেজের থেকে বুঝুন অবস্থা, যে তেজ মহিষাসুর কেড়ে নিয়েছে, সেরকম তেজ দিয়ে তৈরি হচ্ছে একজন নারী, একজন কুমারী কন্যা। সেটা আসবো আমি পরে। কুমারী কন্যার বর্ণনা পাবেন বরাহ পুরাণে। বরাহ পুরাণে কুমারী কন্যার দারুণ বর্ণনা আছে, সেটা আমরা আসবো। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই বরাহ পুরাণে কিভাবে এই কুমারী কন্যার উৎপত্তি হচ্ছে সেটা ভালো করে বর্ণনা করছেন। এখানে এক নারী সেখান থেকে জন্ম নিল এবং সেই নারীকে মহাদেব তার শূল দিলেন, আর চক্র দিলেন, চক্রপাণি, আর শঙ্খ দেওয়া হলো, এবং ইন্দ্র দিল বজ্র। এরকম নানা দৈব অস্ত্রে সজ্জিত হয়ে এই দেবী চণ্ডী রূপে তিনি রণ করতে গেলেন। কার সাথে? মহিষাসুরের সাথে। শক্তিহীন দেবতাদের তেজ থেকে এক নারীর উৎপত্তি হচ্ছে। সেই নারী দেবতাদের যে অস্ত্র দিয়ে মহিষাসুরকে হত্যা করা যায় না, সেই সকল অস্ত্র শস্ত্র নিয়ে মহিষাসুরকে মারতে যাচ্ছেন। আপনাদের বলে রাখি, এই যে কাব্যগুলি, এই কাব্যগুলি লেখা হয়েছে সংস্কৃত ভাষায়। সংস্কৃত আর্যদের ভাষা নয়, সংস্কৃত ব্রাহ্মণের ভাষা নয়, সংস্কৃত এই দেশের ভাষা। এই দেশে যে সমস্ত বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ছিল, সেই বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার যে সমস্ত বিদেশ থেকে ছেলে মেয়েরা পড়তে আসতো, তাদের জন্যে দরকার হয়ে পড়েছিল একটি ভাষার যে সর্বত্রগামী হতে পারে। সেই ভাষাটাকে হাইজ্যাক করে ব্রাহ্মণেরা। সেই ভাষাটাকে হাইজ্যাক করে এটি কখন প্রচলিত হচ্ছে? এই ভাষাগুলো প্রচলিত হচ্ছে নবম শতকের। এই সংস্কৃত ভাষা প্রচলিত হচ্ছে নবম শতকে। কি লিপিতে? এখানে যদি কোনো পণ্ডিত এসে থাকেন সত্যি সত্যি, তারা তো বলুন যে কোন লিপিতে, সংস্কৃত ভাষা বুঝলাম, কোন লিপিতে এগুলো লেখা হচ্ছে? সেই লিপিগুলো হচ্ছে ধম্মলিপি। ধম্মলিপি, সেই লিপিতে লেখা হচ্ছে সংস্কৃত ভাষায় নানা ধরনের সাহিত্য। একটা সাহিত্যই তখনও পর্যন্ত ব্রাহ্মণের সাহিত্য নয়। ব্রাহ্মণদের এই সাহিত্যগুলো রচিত হয়েছে কোন লিপিতে? দেবনাগরী লিপিতে। অর্থাৎ দেবনাগরী লিপি সৃষ্টি হচ্ছে 1700 শতাব্দীতে। অর্থাৎ এই যে পাহাড় পরিমাণ ব্রাহ্মণ সাহিত্য রচিত হয়েছে 1700 শতাব্দীতে। তার আগে ব্রাহ্মণ সাহিত্য লেখার মতো ব্রাহ্মণের ছিল না, নেই, খুঁজলেও পাওয়া যাবে না সারা পৃথিবীর লাইব্রেরিতে। আমি একথা বারবার বলছি এবং চ্যালেঞ্জ স্বরূপ বলছি। মার্কণ্ড পুরাণে শক্তিহীন দেবতাদের শক্তি সঞ্চয় করে দেবী কাকে কি করলো? খড়্গাঘাতে দেবী তারে করিয়া স্রেদন, অবিলম্বে জমপুরে করিলা প্রেরণ। এই মহিষাসুরকে খড়্গাঘাতে, এখানে ত্রিশূলে হত্যা করার কথা নেই, খড়্গাঘাতে হত্যা করছে মহিষাসুরকে। তা আপনারা অবশ্যই বলবেন, তাহলে তো দেখা যাচ্ছে যে মহিষাসুরকে দুর্গাই হত্যা করেছে, এবং এটাই প্রচলিত। হ্যাঁ, মার্কণ্ড পুরাণ কিন্তু এরকমই বলছে। আমি আরেকটি পুরাণে আসব,
সেই পুরাণটা হচ্ছে কালিকা পুরাণ। এই কালিকা পুরাণ অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে। আনন্দময় বন্দ্যোপাধ্যায় এটাকে বাংলাতে পয়ার ছন্দে এটাকে অনুবাদ করেছেন। এই কালিকা পুরাণেও দেবী দুর্গা হত্যা করছে, মহিষমর্দিনী রূপে দেবী দুর্গা তাকে হত্যা করছে, রয়েছে 126 পাতাতে। আপনাদের কাছে জানাই, কালিকা পুরাণে অদ্ভুত একটা কাহিনী বর্ণনা আছে। নিকৃষ্টভাবে বর্ণনা আছে কালিকা পুরাণ, এত নিকৃষ্ট ভাষায় রচিত, যেটা আপনি আপনার ছেলে মেয়েদের সামনে পড়তে পারবেন না, তার ব্যাখ্যা করতে পারবেন না। এমন নিকৃষ্ট সমস্ত শব্দগুলো দিয়ে দুর্গাকে কলঙ্কিত করা হয়েছে। দুর্গাকে নিয়ে যারা কথা বলছে তারা খুব সামান্যই বলছে। পুরাণগুলো যে ভাষায় দুর্গাকে কদর্যতায় নামিয়ে দিয়েছে, সেটা যদি আপনারা 18টা পুরাণ পড়েন তাহলে বুঝতে পারবেন নারী শক্তিকে নিচে নামিয়ে আসলে ব্রাহ্মণ শক্তি তার কদর্যতাকে, তার দেবী হিসাবে ওপরে দেখিয়েছে। আসলে দেবী হিসেবে ওপরে দেখিয়ে এই নারী শক্তিকে দিয়ে ব্রাহ্মণ তার জৈবিক যে অনুভূতিগুলো আছে সেই অনুভূতির তাড়নাকে পরিতৃপ্ত করেছে এই দেবী নামে নারীকে রূপায়িত করে। এইগুলো আছে কালিকা পুরাণের মধ্যে, এবং কালিকা পুরাণ যদি আপনারা পড়েন তাহলে লজ্জায় মুখ ঢাকবেন, আমি বলে দিতে পারি। এই কালিকা পুরাণে জম্ভাসুরের একটা কাহিনী আছে। জম্ভাসুর মানে হচ্ছে জম্বু দ্বীপের যিনি রাজা জম্বাসুর। এই জম্বাসুর শিবের উপাসক। তার সাধনায় শিব দারুণভাবে খুশি, তাকে বর দিতে চায় শিব। জম্বাসুর শিবকে বলে, শিব যদি বর দিতে চাও তাহলে তুমি নিজে 3 যুগ ধরে আমার পুত্র হয়ে জন্মাও। তুমি নিজে শিব আমার পুত্র হয়ে জন্মাও। শিব বলল, হ্যাঁ তথাস্তু। জম্বাসুর বলল, তুমি নিজেই শিব, তাহলে তোমাকে ত্রিভুবনে তোমার মতো কেউ হবে না আমার সন্তান হিসাবে। যখন তুমি জন্মগ্রহণ করবে, ত্রিভুবনে তোমাকে যক্ষ রক্ষ দেবতা দানব কেউ তোমাকে হত্যা করতে পারবে না। তুমি সবাইকে বিজয়ী হবে সবার কাছ থেকে, সেরকম বর দিতে হবে আমাকে। শিব বলল, তথাস্তু তথাস্তু। এই বর শুনে জম্বাসুর জম্বুদ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। মাঝখানে পথের মধ্যেই হঠাৎ করে একটা মহিষী এসে তাকে বলল যে আমি গর্ভবতী হতে চাই, দয়া করে তুমি আমাকে গর্ভবতী করো। একটা মহিষ রাস্তায় দাঁড়িয়ে জম্বাসুরকে বলছে, হে জম্বাসুর, আমি অত্যন্ত কামার্ত তোমাকে দেখে, তুমি আমাকে একটা সন্তান দাও। তো মহিষ এইভাবে জম্বাসুরকে যখন আবেদন করে, জম্বাসুর মহিষীর এই কামনা পূরণ করার জন্যে মহিষীর গর্ভে বীর্য স্থাপন করেন। আর এই বীর্য থেকে মহিষাসুরের, যেহেতু মহিষ হচ্ছে মা, মহিষাসুরের জন্ম হয়। অর্থাৎ যে জন্মগ্রহণ করলো সে তো এই শিব বর দিয়েছে। অর্থাৎ মহেশ জন্মগ্রহণ করলো, নিজেই জন্মগ্রহণ করলো। কতদিন ধরে জন্মগ্রহণ করলো? 3 যুগ ধরে এইভাবে জন্মগ্রহণ করতে হবে। জম্বাসুরের পুত্র হিসাবে কে জন্মগ্রহণ করবেন? স্বয়ং শিব।
স্বয়ং শিব জন্মগ্রহণ করবেন জম্বাসুরের পুত্র হিসাবে। এই ঘটনা ঘটল। মহিষাসুর কি করলো? দারুণ ব্যাখ্যা আছে তার। মহিষাসুর পর্বতের সমান উঁচু হতে শুরু করলো। তার যে দক্ষতা, তার যে রূপ, তার যে লাবণ্য, তার যে শৌর্য বীর্য, সব দেখে ভয় পেয়ে গেল দেবতারা। ইন্দ্র ভয়ে কম্পিত। তখন শুক্রাচার্য বলল, তোমার এই বিক্রমকে বাড়ানোর জন্যে আমি তোমাকে মোহিনী বিদ্যা শিখিয়ে দিচ্ছি, তাহলে তোমাকে আর কেউ হত্যা করতে পারবে না। এখন বালক মহিষাসুর মোহিনী বিদ্যা যদি পায়, সেও ভাবলো যে হ্যাঁ, মোহিনী বিদ্যা তো ভালো বিদ্যা, আমি যেমন তেমন রূপ ধারণ করতে পারবো। মোহিনী বিদ্যা পেলে সেই মোহিনী বিদ্যা শুক্রাচার্য, দৈত্য কুল গুরু শুক্রাচার্য মহিষাসুরকে শিখিয়ে দিল। মহিষাসুর মোহিনী বিদ্যা প্রয়োগ করার জন্যে ভাবলো ওই বেটাগুলো, মুনিগুলো তপস্যা করছে, দেখি এই মুনিগুলোর তপস্যা ভাঙতে পারি কিনা। তিনি মোহিনী মূর্তি ধারণ করে কাত্যায়ন, ঋষি কাত্যায়ন, যে সমস্ত পুরাণগুলো আছে ঋষি কাত্যায়ন ব্যাখ্যা করেছেন, সেই কাত্যায়নের আশ্রমে মুনিদের ধ্যান ভাঙাতে গেল কে? মোহিনী মূর্তি ধারণ করে মহিষাসুর। যখন মুনিদের ধ্যান ভেঙে গেছে, মুনিরা কামার্ত হয়ে পড়েছে, তখন মহিষাসুর মানে প্রকাণ্ড মূর্তি ধারণ করে ওদের ব্যঙ্গ করছে। এই দেখে কাত্যায়ন, ঋষি কাত্যায়ন বললে, বেটা তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই নারীর হাতেই মরবি। তুই নারী হয়ে সবাইকে ভোলাচ্ছিস, তুই নারীর হাতে বদ্ধ হবি। ঋষি কাত্যায়ন এই বলে অভিশাপ দিলেন। অর্থাৎ আপনারা পরিষ্কার হয়ে গেলেন যে মহিষাসুরই হলো আসলে শিব। কালিকা পুরাণ এটা পরিষ্কার করে দিয়েছে। তো মার্কণ্ড পুরাণে আমরা দেখলাম, কালিকা পুরাণে আমরা দেখলাম, দেবী পুরাণে এই দেবী পুরাণ আরো বিস্তৃতভাবে মহিষাসুর, তার পিতা জম্বাসুর এবং মহিষাসুর যে কতটা প্রজাবৎসল, কতটা লোকপাল, কতটা মানে আত্মনিয়ন্ত্রণকারী একজন রাজা ছিলেন, সেটা বর্ণনা করেছে দেবী পুরাণ। মহিষাসুরকে আপনারা দেখতে পেলেন কোনো অন্যায়ভাবে কাউকে খুন করছে, কোনো নারীর বলাৎকার করছে, কোনো শিশুকে হত্যা করছে? দেখতে পেলেন না। শুক্রাচার্য সে একটা মোহিনী বিদ্যা শিখিয়েছিল, সে তার বয়সী যে সমস্ত ঋষি মুনিগুলো আছে কৌতুক বসে সেগুলো কাজে খাটে কিনা সেই জন্যে তার মোহিনী বিদ্যা প্রয়োগ করতে গেছিল কাত্যায়ন ঋষির আশ্রমে, এবং কাত্যায়ন ঋষি তাকে অভিশাপ দিয়েছিলেন, বেটা তুই নারীর হাতে মরবি। কতগুলো পুরাণে মহিষাসুরকে দেবী দুর্গাই হত্যা করেছে তার যে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা রয়েছে আপনারা দেবী পুরাণে পাবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে আরো মানে জঘন্যভাবে এই দেবী দুর্গা, শিব এবং দেবী দুর্গাকে কেন নারায়ণী বলা হয় এ সমস্ত পাবেন। স্কন্দ পুরাণ পাবেন। তুলসী আপনারা জানেন, তুলসী একজন রাজার স্ত্রী, সে তুলসীর সঙ্গে গণেশের সম্পর্ক ছিল, তা গণেশ তুলসীকে স্মরণ করছে, আর স্মরণ করতে করতে বাড়ির দিকে যাচ্ছে, ঘরের মধ্যে খেয়াল করেনি কারা রয়েছে। তখন বিষ্ণু আর দুর্গা মৈথুনরত অবস্থায়, দুর্গা দেখলো সর্বনাশ হয়ে গেছে, গণেশ যদি এইভাবে আমাদের দেখে ফেলে তাহলে মায়ের সম্পর্কে কি বলবে। তখন হঠাৎ করে বিষ্ণু পালিয়ে চলে গেল, তারও ওই মোহিনী শক্তি আছে, তিনি পালিয়ে চলে গেলেন, আর দুর্গা তুলসীর রূপ ধারণ করলেন। আর গণেশ মনের আনন্দে তুলসী মনে করে দুর্গার সাথে এইভাবে আনন্দে, পরম আনন্দে
রতিক্রিয়া করতে থাকলো। বুঝতে পেরেছেন এদের কারসাজি? তো এইভাবে তারা কি করেছে, এমনভাবে লিখেছে যে মানুষের মনের মধ্যে রয়েছে হ্যাঁ দুর্গাই হত্যা করেছে এবং সেই মূর্তি এখনো পূজিত হচ্ছে। তাহলে শরদিন্দু বিশ্বাস এই প্রশ্ন তুলছে কেন এখন যে দুর্গাকে কে হত্যা করেছে তার তো খোঁজ নেওয়া দরকার। আমি আরেকটা পুরাণ আপনাদের ধরি, যে পুরাণের নাম আদি পুরাণ, মৎস্য পুরাণ। আপনারা জানেন যে 10টা অবতার সৃষ্টি করেছিল ওরা। সেই 10টা অবতারের মধ্যে প্রথম অবতার হচ্ছে মৎস্য। সেখানে লিখছেন আমাদের জয়দেব, প্রলয়ে পয়ধি জলে ধৃতবান শিবেদম বিহিত বহিত চরিত্রমখেদম কেশব ধৃত মীন শরীর জয় জগদীশ হরে। সেই মৎস্য পুরাণে কি লিখছে আপনাদের একটু ধীরে ধীরে আমি পড়ে শোনাবো। মৎস্য পুরাণের হর পার্বতীর একটা মৈথুনের গল্প আপনাদের সামনে তুলে ধরছে মৎস্য পুরাণে। কার্তিকের জন্ম নিয়ে এই গল্প। হর পার্বতী দীর্ঘদিন ধরে মৈথুন ক্রিয়া করছেন, আগুনের মতো তাদের অবস্থা হয়ে গেছে, সারা ভুলক দুলক কাঁপতে শুরু করেছে, জীবকুল দেবকুল সবাই কম্পিত কম্পিত। তখন ভয়ঙ্কর অবস্থা, এই রকম মহামৈথুন, মহাবীর্য, কি করা যাবে? যদি চলতে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তখন সমস্ত দেবতারা চলে গেল হর পার্বতীর কাছে। হর পার্বতীর কাছে গিয়ে এই মহামৈথুনকে বন্ধ করার জন্য তারা কাতর আবেদন করলো যে আপনি তাড়াতাড়ি এ সমস্ত বন্ধ করুন, না হলে আমরা ধ্বংস হয়ে যাব, সমস্ত প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। কি ভয়ঙ্কর কাণ্ড! যে হর পার্বতীর এই যে অবস্থা, সেই অবস্থার মধ্যে দিয়ে বেরিয়ে আসবে একটা মহাশক্তি। সেই শক্তি যদি না শেষ না হয়, নির্বাপিত না হয়, তাহলে এই মৈথুন ক্রিয়া অসমাপ্ত থেকে যাবে। এই বীর্য ধারণ করবে কে? হঠাৎ অগ্নি বলল আমি ধারণ করব। হুতাশন বলল আমি ধারণ করব। হুতাশন এই বীর্য ধারণ করে কুটিলা নামে একটি মাতৃকাকে বলল তুমি এটাকে ধারণ করো। কুটিলা তখন সেই বীর্যকে গলধকরণ করলো। গলধকরণ করলে নাকি আবার সে প্রেগন্যান্ট হয়। এটাই এই ব্রাহ্মণদের শাস্ত্রতে পেয়ে যাবেন। দারুণ বৈজ্ঞানিক আবিষ্কার এগুলো, যে বীর্য গলধকরণ করছে তাতে কুটিলার গর্ভ সঞ্চারিত হচ্ছে। কুটিলার গর্ভ তো সঞ্চারিত হলো 5000 বছর ধরে, 5000 বছর ধরে গর্ভ বেড়েই চলেছে। সে এক ভয়ঙ্কর অবস্থা। কুটিলা আর তার শরীরে সেই বীর্য ধারণ করতে রাখতে পারছে না। পেটের মধ্যে যেটা বাড়ছে সেটাকে আর ধারণ করে রাখতে পারছে না। তখন কুটিলা কি করলো? উদয়াচলে এসে, উদয়াচল একটা জায়গার নাম, সেখানে এক জঙ্গলে সরবনে এই যে মহাতেজ, শিবের মহাতেজ, সেটাকে বমি করে সেই সরবনে নিক্ষেপ করে এবং 10,000 বছর ধরে ওই সরবনে ওটাকে প্রতিপালিত হয়। সেই প্রতিপালিত করেন কৃত্তিকা। 15,000 বছর পরে একটা সন্তানের জন্ম হয়। যেহেতু কৃত্তিকাগণ তাকে লালন পালন করেছে, তাই না তার নাম হয়, 6 জন কৃত্তিকা পালন করেছে, তাই তার নাম হয় কার্তিকেয়। 6 জন কৃত্তিকা পালন করেছে। আর একদিন আপনাদের জানাবো এই কৃত্তিকাগণের কাজ কি, কেন তাদের সৃষ্টি করেছিল ব্রহ্মা। তো এর 6টা মাথা, সেই জন্য তার নাম ষড়ানন। উড়িয়া ভাষায় ষড়া মানে হচ্ছে আবার শালা, ষড়া অন্ধা। তো ষড়ানন এই কুমার পরাক্রম দেখে, কুমার মানে
15,000 বছর, বুঝতে পেরেছেন? 15,000 বছর ধরে যে কুমার হচ্ছে সেই কুমার জন্মের পর থেকেই একেবারে বলশালী এবং পাহাড় সদৃশ দৃশ্য। এই কুমারের পরাক্রম দেখে মানে দেবতারা বলল, হ্যাঁ ইনি আসলে পারবেন আমাদের রক্ষা করতে, এনাকে সেনাপতি পদে নিযুক্ত করো। তখন কার্তিককে সেনাপতি পদে নিযুক্ত করা হলো। কার্তিক যখন শুনতে পারলেন মাতৃকাগণের কাছ থেকে যে তারকাসুর নামে একজন অসুর এই দেবতাদের ভয়ঙ্কর ঝামেলার মধ্যে ফেলে দিচ্ছে, তাদের বিতাড়িত করছে, স্বর্গ থেকে তাদের বনে জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য করছে, তখন কার্তিক বলল, আমি তারকাসুরকে হত্যা করব। এবং এই হত্যা করার জন্যে তিনি পাতাল অর্থাৎ পাতাল রাজ্যে তিনি যাওয়ার জন্য মনস্থির করলেন। শিব দিল তার শক্তি, অন্যান্য যে সমস্ত দেবতা আছে সেই দেবতাগণও তাদের যে শস্ত্র সেই সমস্ত শস্ত্র দিলেন। সেই সমস্ত শস্ত্র দিয়ে কৃত্তিকাগণের সাথে মায়েরাও লড়াই করতে আসছে এখানে। কিন্তু তারকাসুর এমন একজন মহাধনুর্ধর যে তার ওই সমস্ত শর ও জালে তার কিচ্ছু হয় না, তার কিচ্ছু হয় না। এই অবস্থা দেখে তারকাসুর যেভাবে তাদেরকে হত্যা করতে শুরু করে, দেবতাদের এবং এই যে দেববাহিনীদের হত্যা করতে শুরু করে, গণগণে তীক্ষ্ণ খড়্গ আঘাত করিল, তবে তারা অতিশয় ব্যথিত হইল। এইরূপভাবে খড়্গাঘাতে ভীষণ বড় ব্যথা পান মাতৃগণও ব্যথা পাচ্ছে। আর এই মাতৃগণের এই অবস্থা দেখে মাতৃগণ স্কন্দ অর্থাৎ স্কন্দ মানে হচ্ছে কার্তিকের শরণাপন্ন হলে কার্তিক সেখানে এসে তারকাসুরকে হত্যা করে। তারকাসুরকে হত্যা করতে দেখে ওইরকম একটা সাংঘাতিক শক্তিশালী অসুর তাকে হত্যা করতে দেখে তার ভাই মহিষাসুর ওখান থেকে পালিয়ে চলে যায়। ওখান থেকে পালিয়ে হিমালয়ের দিকে পালিয়ে চলে যায়। এখানে লিখছে, তাহে তারকের হৃদি দেশ বিদ্ধ হইল, ভীষণ চিৎকার করি ভূমিতে লুটিল, ভ্রাতার মরণ হেরি মহিষ তখন রণতেজি হিমালয়ে কইল পলায়ন। আগে দেখলেন মহিষাসুর কাউকে ভয় পায় না, এখানে আদি মৎস্য পুরাণে লিখছে মহিষাসুর ভয় পেয়ে হিমালয়ে পলায়ন করলো। আর হিমালয়ে পলায়ন করে সে ক্রৌঞ্চগিরি গুহা মধ্যে করিল প্রবেশ, তবে সরানন হইয়া অতি ক্রোধান্বিত শক্তি প্রহার করি ওই পর্বতের সহিত শক্তি প্রহার করে এই মহিষাসুরকে হত্যা করল। বন্ধুগণ, মহিষাসুরকে কে হত্যা করল? কে লিখছে? মহর্ষি বেদব্যাস। এই ইংরেজ আমলে বৃহৎ ধর্ম পুরাণ লিখছে বেদব্যাস, সেখানে লিখছে দুর্গা হত্যা করেছে মহিষাসুরকে। দেবী পুরাণে লিখছে দুর্গা হত্যা করেছে মহিষাসুরকে। কালিকা পুরাণ লিখছে দুর্গা হত্যা করেছে মহিষাসুরকে। আর মার্কেন্ড পুরাণে তো বলেই দিয়েছে যে মহিষাসুরকে হত্যা করার জন্যে এই দুর্গাকে সৃষ্টি করলো তিনজন মহান দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বোঝা গেল যে বেদব্যাস পর্যন্ত তিনি লিখছেন, তিনি লিখে এই যে প্রহেলিকা সৃষ্টি করছেন এবং পুরাণগুলোতে এক এক জায়গায় পুরাণগুলোতে এক এক রকম ভাবে লিখছে। অর্থাৎ প্রথম কেন প্রশ্ন করলাম যে আসলে মহিষাসুরকে কে হত্যা করেছে? পুরাণগুলোর মধ্যে সব থেকে বড় পুরাণ মানে পুরাণ আদি পুরাণ, মৎস্য পুরাণ, সেই পুরাণে লিখছে দুর্গা নয়, মাতৃকাগণ সেখানে আছে কিন্তু দুর্গা নেই এখানে। মাতৃকাগণের কথা বলা হয়েছে, মায়েরাও এখানে যুদ্ধ করতে এসেছে, কিন্তু সেখানে দুর্গা নেই।
6 জন মাতৃকার মধ্যে দুর্গা নেই। পরিষ্কার করে দিয়েছে মৎস্য পুরাণ যে দুর্গা মহিষাসুরকে হত্যা করেনি। এইবার আপনাদের সব থেকে চমক, পৃথিবীতে ভারতের দুখানা কাব্য, মহাকাব্য, দুখানা মহাকাব্য দারুণভাবে চর্চিত। এর সব থেকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্নভাবে যে মহাকাব্যটি সারা পৃথিবী জুড়ে ভারতকে প্রতিনিধিত্ব করছে তার নাম মহাভারত। আমি দেখুন কালী প্রসন্ন সিংহের তর্জমা করা মহাভারতটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা বুঝতে পারছেন কালী প্রসন্ন সিং, হুতুম পেচার নকশা, সেই কালী প্রসন্ন সিংহের মহাভারতের বনপর্ব থেকে আপনাদের একটু পড়ে শোনাবো। এখানেও মার্কেন্ডেয়র কথা বলা হয়েছে। ওই মার্কেন্ডেয় ঋষি যার আশ্রমে গিয়ে মহিষাসুর বদমাশি করেছিল, মুনিদের তপভঙ্গ করেছিল, সেই মার্কণ্ড বলছে, সেই মার্কণ্ড কি বলছে দেখুন, মৎস্য পুরাণে, কালিকা পুরাণে, দেবী পুরাণে, সমস্ত পুরাণে মার্কণ্ড বলছে শিব আর পার্বতীর ওই যে অসমাপ্ত রতে ক্রিয়ার যে তেজ, সেই তেজ ধারণ করে কার্তিকের জন্ম হয়েছে। একইভাবে মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস লিখেছে এই মহাকাব্য। তিনি মহাকাব্যে বলছেন, মার্কণ্ড কহিলেন, হে রাজন, দক্ষ দুহিতা সহা, দক্ষ দুহিতা সহা দেবী প্রথমে অঙ্গিরার সহধর্মিনী মূর্তি পরিগ্রহ করিয়া, সহা দেবী কার মেয়ে? দক্ষ। দক্ষ রাজার কন্যাকে আমরা কি জানি? সতী। দক্ষ রাজার কন্যাকে সতী। সেই সতীকে অপমান করা হয়েছিল শিবকে, যে একটা পাষণ্ড শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, এই প্রতিনিন্দা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছিলেন। শিবকে নিন্দা করেছিল বলে কে আত্মহত্যা করেছিলেন? সতী। তার নাম হচ্ছে, তার নাম কি? উমা নয়, পার্বতী নয়, তিনি দুর্গা। অর্থাৎ দুর্গার এক নাম সহা। ভালো করে বোঝার চেষ্টা করুন এই জায়গাটি, খুব ক্রিটিক্যাল মহাভারতটি। দুর্গার এক নাম সহা কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে না। মার্কণ্ড কহিলেন, হে রাজন, দক্ষ দুহিতা সহা দেবী প্রথমে অঙ্গিরার সহধর্মিনী মূর্তি পরিগ্রহণ করিয়া পাবক সন্নিধানে, পাবক অর্থাৎ অগ্নি, অগ্নি দেবতা। যদি আমরা ধরি সহা শিবের স্ত্রী, দক্ষ দহিতা, তিনি কার কাছে আসতেন? অগ্নির সন্নিধানে গমনপূর্বক কহিলেন, হে হুতাশন, আমি অঙ্গিরার ভার্যা। অঙ্গিরা একজন রাজা। আমি অঙ্গিরার ভার্যা, আমার নাম শিবা। হে হুতাশন, আমি অঙ্গিরার ভার্যা, আমার নাম শিবা। আমি কাম ও স্বরে সাতিশয়ে কাতর হইয়া তোমার নিকট গমন করিয়াছি। আমার কামনা পরিপূর্ণ করো, নতুবা প্রাণ ত্যাগ করিব। অবশিষ্ট সপ্তর্ষি পত্নীগণ মন্ত্রণা করিয়া আমাকে তোমার নিকট প্রেরণ করিয়াছে। অর্থাৎ এই যে সপ্তর্ষিদের যে পত্নীগুলো, সেই পত্নীগুলো বলছে যে আমাকে ওরা পরামর্শ করে বলছে, হ্যাঁ, তোমার যে কাম ক্ষুধা সেটা অগ্নি নিবারণ করতে পারবেন। অগ্নি বলল যে আমি যে অতিশয় কাম ও সন্তপ্ত তুমি কি করে জানলে?
সে সকল মুনিপত্নীগণ বা কি করে জানল? সহা বললেন, সহা, আমি আবার বলছি, সহা বললেন, তুমি চিরকাল আমাদের অনুরাগ ভাজন ছিলে, কিন্তু আমরা তোমার নিকটে ভীত হইয়া থাকিতাম। সম্প্রতি ইঙ্গিত দ্বারা তোমার অভিপ্রায় অবগত হইয়া গমন করিয়াছি। তুমি শীঘ্র আমার মনোরথ পূর্ণ করো। আমার ভগ্নীগণ প্রতীক্ষা করে আছে, দাঁড়িয়ে আছে তোমার জন্যে। কি কাণ্ড দেখুন! আমরা আর এক জায়গায় দেখাতে পারি, মুনিগণ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, একজন বেরোবে আর একজন ঢুকবে লাইন দিয়ে। এখানে ভগ্নীগণ দাঁড়িয়ে আছে, আমার ভগ্নীগণ প্রতীক্ষা করছে, তোরায় আমি প্রস্থান করলে তারা এসে তোমার সঙ্গে সহবাস করতে পারবে। তখন হুতাশন, হুতাশন অগ্নি, অর্থাৎ একই লেখকের লেখা কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস একদিকে বলছে শিব আর পার্বতীর এই অতৃপ্ত কামনার যে বীর্য, সেতার থেকে কার জন্ম হয়েছে? কার্তিকের। এখানে পরিষ্কার করে একটা মহাকাব্য যে একই মানুষ লিখেছেন, তিনি বলছেন না, অগ্নির সঙ্গে এই মৈথুন ক্রিয়ার পরে হুতাশন, এটা ক্রিয়ার পরে কার্তিকের জন্ম হয়, এবং কার্তিকের জন্ম হওয়ার পরে তাকে ফেলে দেওয়া হয় ওই সর্বনের জঙ্গলের সাথে, একটা ট্যাগ করে দিয়ে কার্তিকের জন্মের কাহিনী এখানে বর্ণনা করা হয়। এই কার্তিক যখন দেব সেনাপতি হিসেবে নিযুক্ত হলেন, তো তার প্রথম দিকের অবস্থা যে তিনি, সমস্ত দেবতারা বললেন যে কার্তিক হচ্ছে সব থেকে বড় ধনুর্ধর, কার্তিকেয়কে ইন্দ্রের পদ দেওয়া উচিত। ইন্দ্র তখন যিনি ছিলেন তিনি বললেন যে ঠিক আছে, কার্তিককেই তোমাদের ইন্দ্র পদ দেওয়া হোক। কিন্তু কার্তিক নিজে সেই ইন্দ্র পদ প্রত্যাখ্যান করল। এটা কোথায় আছে? এটাই মহাভারতে এই সমস্ত রয়েছে। কার্তিক এবার মহিষাসুরকে নিধন করার জন্যে এই দেবতার সৈন্য নিয়ে মহিষাসুরের দিকে গমন করতে শুরু করল। অনন্তর অতি ভয়ঙ্কর উৎপাত সকল উপস্থিত হইল। দেবতাগণ সহসা মোক্ষ আক্রান্ত হইয়া অভিভূত হইলেন। নক্ষত্রপুঞ্জের সহিত নবমণ্ডল অকস্মাৎ প্রজ্বলিত হইয়া উঠিল। বিশ্ব সংসার একেবারে ঘোরতর অন্ধকার আচ্ছন্ন হইল। এই রূপে দেব দানবের সনিতে পঙ্কিল তুমুল সংগ্রাম হইতে লাগিল। ইত্যবসরে দেবতারা দেখিলেন দানবেরা ভীষণ সিংহনাদ পরিত্যাগ পূর্বক সুরগণকে সংহার করিতেছে। তুরি ভেরি প্রভৃতি নানাবিধ বাদ্যধ্বনি বাজাইতেছে। দেখিতে দেখিতে মহিষ নামে মহাপ্রবল পরাক্রান্ত এক দৈত্যবীর অতি প্রকাণ্ড পর্বত হস্তে লইয়া সহসা অসুর সৈন্য হইতে নিষ্ক্রান্ত হইল। দেবগণ ঘনাবলী পরিবেষ্টিত হইয়া সূর্যমণ্ডলের ন্যায় সেই মহিষাসুরকে নিরীক্ষণ করিয়া ভীত মনে পলায়ন করতে শুরু করল। মহাভারতের বনপর্বের বর্ণনা, পলায়ন করতে শুরু করলো। এবার কার্তিক ঢুকেছেন। কার্তিক ঢুকে কি করছে? মহাবল মহাসেন প্রজ্বলিত শক্তি পরিত্যাগ করিয়া তৎক্ষণাৎ মহিষাসুরের মস্তক ছেদন করিলে সে তখন প্রাণ ত্যাগ করিয়া ভূতলে নিপতিত হইল। তার পর্বতকার মস্তক ভূতলে পতিত হইবা মাত্র উত্তর কুরুর ১৬০০ যোজন দৈর্ঘ্য দ্বার অবরুদ্ধ হইয়া গেল। তত্র অন্যত্র সকলেই গতিবিধ রোধ হইল। কেবল উত্তর কৌরবেরা ওই পথ দিয়ে অক্লেশে গমন করিতে পারে। তো বন্ধুরা, এই যে দুর্গা এবং মহিষাসুরকে নিয়ে যে প্রহেলিকা তৈরি করেছে, স্বাভাবিক কারণে সেটা স্ববিরোধী। মহর্ষি বেদব্যাস নামে স্বচক্ষে এই পৃথিবী কাউকে দেখেনি। ইতিহাসের পাতায় এই মহর্ষি বেদব্যাসের কোনো জায়গায় কোনো নাম নেই। হঠাৎ করে
ষোড়শ শতক থেকে সপ্তদশ অষ্টাদশ শতক ধরে, এমনকি এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণখানি ইংরেজদের আমল পর্যন্ত মহর্ষি বেদব্যাস রচিত করে গেলেন। এবং রচিত করে গেলেন কিভাবে? তিনি রচিত করে গেলেন, একদিকে মানে পুরাণ কাহিনীতে বললেন যে দেবী দুর্গা মহিষাসুরকে হত্যা করেছে, মৎস্য পুরাণে বললেন না কার্তিকেয় তাকে মানে হত্যা করেছে, আর মহাভারতে বললেন কার্তিকেয় তাকে হত্যা করেছে। ব্রাহ্মণরা এই ধরনের বুজরুকি, এই ধরনের প্রহেলিকা তৈরি করলো কেন? বাড়িতে বাড়িতে পড়াশোনার পরিধি বাড়ান, এবং যে ছেলেটি ভূমিষ্ঠ হচ্ছে, যে মাকে আপনারা নিয়ে আসছেন বাড়িতে, তাকে প্রথম দিক থেকেই ব্রাহ্মণ বর্জিত যে ভারতবর্ষের মূল সনাতন সংস্কৃতি ছিল তার সন্নিধানে নিয়ে আসুন। সেখানে রয়েছে জীবসত্তার সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক। সুতরাং এই ধরনের প্রহেলিকা যদি জাল আপনাদের ছিন্ন করতে হয়, তাহলে এই ব্রাহ্মণ সাহিত্যগুলোকে না পড়লে আপনারা বুঝতে পারবেন না, বর্জন করতে পারবেন না ব্রাহ্মণকে। কারণ আপনার আবেগের সঙ্গে, আপনার ধর্মবোধের সঙ্গে, আপনার বিশ্বাসের সঙ্গে ওরা এমনভাবে এই পাঁচনটাকে ঢুকিয়ে দিয়েছে যে আপনি গোলাম ছাড়া, ওদের বিশ্বাস করলে গোলামি ছাড়া আপনি কোনোদিন মুক্তির স্বাদ পাবেন না।